বলতে চাই, অবিলম্বে এই কমবখ নায়কদের গ্রেফতার করো। এই যে আল্লাহ রসুলের উপরে যে কটূক্তি, আল্লাহ রসুলকে নিয়ে যে আক্রমণ করেছে, এটা আমরা কোনোদিন বরদাস্ত করব না। এর যদি বিচার না হয়, ভোজরায় হিন্দু ডাক বাংলাদেশ থেকে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে আযম, কিছু বিষয় আছে যে সমস্ত বিষয়গুলোতে ছাড়ের কথা আসে, কম্প্রোমাইজের কথা আসে, দেখি না কি বলেছে কি হয়েছে এই ধরনের বিষয় আসে। কিন্তু কিছু বিষয় এমন আছে যেগুলো আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবীজির ইজ্জত ওয়াকার সংশ্লিষ্ট যেই কোনো বিষয়, এটা আমাদের ব্যক্তিগত বিষয় না, পারিবারিক বিষয় না, সামাজিক বিষয় না, এটা আমাদের গোটা জিন্দেগির বিষয়, ঈমানের বিষয়। ঈমান নিয়ে যেমন কোনো কুলাঙ্গার ছিনিমিনি খেলা খেললে এর ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয় না। কলিজার টুকরা নবীকে নিয়েও যারা ছিনিমিনি খেলতে শুরু করেছে, ইজ্জত আপনার উপরে আঘাত করেছে, এদের ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না, প্রয়োজনে জীবন দিয়ে আমাদের আজকের এই প্রতিবাদ এটা সূচনা মাত্র। আমরা বারবার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়। প্রশ্ন হলো, যেই মানুষটা পৃথিবীতে নেই, এই মানুষ নিয়ে তোমাদের এত জ্বালা কেন? যেই মানুষটা পৃথিবীতে নেই, ওই মানুষটার ব্যাপারে তোমাদের বারবার এই ধরনের কটূক্তি করতে হবে কেন? আসলে মূল কথা হলো, এরা ইসলামকে সহ্য করতে পারে না। ইসলাম আবার প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না। ইসলাম আবার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক এটা চায় না। গোটা ভারতবর্ষ আমাদের ছিল। আমরা দীপ্ত শপথ নিয়ে বলি, আজকের এই ঘটনা আমাদের চোখের সামনে ঘটার মাধ্যমে আমাদেরকে আহ্বান করছে, আবার যেন গোটা ভারতবর্ষের এই পতাকা হবে ইসলামের পতাকা ইনশাআল্লাহ। অতএব নবীর জীবন আমাদের জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আমার ঈমানের সাথে সম্পৃক্ত বিধায় আমি আমার জীবন বিলিয়ে দিতে, সন্তান বিলিয়ে দিতে, সম্পদ বিলিয়ে দিতে বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাব বলেছেন, পূর্ণ ঈমানদার হবে না যদি আমাকে ভালো না বাসতে পারো। অধিক পরিমাণ সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে, নিজের চেয়ে, স্বজনের চেয়ে, বাপ মার চেয়ে পূর্ণ ঈমানদার না। আমরা আমাদের ঈমানের জায়গা থেকে নবীজিকে সাফ ভাষায় বলি, ও নবী, আপনি সাক্ষী থাকেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার বাবা, আমার মা, আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার সবকিছু আপনার জন্য কুরবান হবে। আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামের নিগরানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষায় কাজ করার তৌফিক দান করেন, আমিন। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন নিউ মার্কেট এলিফ্যান্ট রোড গাউসিয়া মসজিদের সম্মানিত খতিব, আজকের এই প্রোগ্রামের সম্মানিত আহ্বায়ক, নিউ মার্কেট থানা উলামা পরিষদের সম্মানিত সদস্য হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين। জনাব সভাপতি, হযরত উলামায়ে কেরাম, সমবেত ঢাকাবাসী, পরিষ্কার বলতে চাই, যে নবীর নাম আযানের ভেতরে, যে নবীর নাম ইকামতের ভেতরে, যে নবীর নাম নামাজের ভেতরে, যে নবীর নাম দরুদের ভেতরে, যে নবীর নাম কালেমার ভেতরে, সে নবীর নাম আমাদের প্রত্যেক মুসলমানের হৃদয়ের ভেতরে। সুতরাং ভারত সরকারকে বলতে চাই, অবিলম্বে এই কমবখ নায়কদের গ্রেফতার করো। যদি গ্রেফতার করতে ব্যর্থ হও, ভারত খান খান হবে। মোদীর
বাংলাদেশের জনগণ আন্দোলনে নামতে বাধ্য হবে। আমরা পরিষ্কার বলতে চাই, মোহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে, মোহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, যদি তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়, বাংলাদেশের মুসলমানরা প্রয়োজনে অর্থ দিবে, জীবন দিবে, তবু ওদেরকে হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, ভারত যদি মুসলিম নির্যাতন বন্ধ না করে, ভারত যদি আল্লাহ রসুলের এই কটূক্তির শাস্তির বিধান জারি না করে, তো বাংলাদেশ থেকে ভারত বিজয়ের আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। ভারত দ্বিখণ্ডিত করার আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে সভাপতিত্বের বক্তব্য পেশ করবেন নিউ মার্কেট থানা ওলামা পরিষদের প্রধান মুরব্বী, নিউ মার্কেট এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মসজিদের সম্মানিত খতিব, এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. সম্মানিত তাওহীদি জনতা, এই মুহূর্তে আসলে বক্তব্য দেওয়ার জন্য আমরা আজকে এখানে আসিনি, বিক্ষোভ প্রদর্শনের জন্য এসেছি। ভারত সহ গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষী নবীর শত্রুদেরকে এই মেসেজ দিতে এসেছি যে আল্লাহর নবীর বিরুদ্ধে দুনিয়ার যে কোণ থেকে আওয়াজ উঠুক না কেন, দুনিয়ার সমস্ত কোণা থেকে তাওহীদবাদী ইসলামপন্থী নবীর ভালোবাসার নবী প্রেমিকরা জেগে উঠবে, জেগেছে, জাগবে ইনশাআল্লাহ। আমাদের সবাই বলেছেন ভারত টুকরা টুকরা হবে, তাদের বিচারও চেয়েছেন অনেকে। আমরা ছোট্ট একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, শুধু এই রামগিরি এই পুরোহিতই এই বক্তব্য দেয় নাই, বরং মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক একজন নীতিশ রায়, সেও এই বক্তব্যের সাথে একাত্মতা ঘোষণা করে আর একটু আগ বেড়ে বলেছেন আমরা মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদেরকে হত্যা করব। কাজে এটা শুধু রামগিরির একার বক্তব্য নয়, এটা গোটা বিজেপি এবং এই সমস্ত গেরুয়া সন্ত্রাসীদের সকলেরই দিলের কথা, মনের কথা। তোমরা তোমাদের দিলের কথা জানিয়েছ, মনের কথা জানিয়েছ, ইমানদারদের দিলের কথাটাও জেনে নাও, শুনে রাখো। আমরা সব কিছুতে আপোষ করতে পারি, আমরা আমাদের জীবনের ব্যাপারে আপোষ করতে পারি, সম্পদের ব্যাপারে আপোষ করতে পারি, ক্ষমতার ব্যাপারে আপোষ করতে পারি, আল্লাহর নবীর ইজ্জতের ব্যাপারে ইমানদার কোনদিন আপোষ করে নাই। আমাদের স্পষ্ট পয়গাম শুধু ভারত কেন, ফ্রান্স কেন, ডেনমার্ক কেন, দুনিয়ার যে কোনো জায়গায় আল্লাহর নবীর দুশমনরা যেখানে জেগে উঠবে, আমরা বাংলাদেশ থেকে জেগে উঠবো ইনশাআল্লাহ। সাথে বাংলাদেশ থেকে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের কাছে আমাদের নিবেদন, সম্প্রীতির ইলিশ তো পাঠাচ্ছেন, সাথে প্রতিবাদটুকুও পাঠায়া দিয়ে। এটা দেশের মানুষের ইমানের কথা, এটা আমাদের স্পৃহা, এটা আমাদের মনের কথা, এটা আমাদের চেতনার কথা। আমাদের চেতনার কথাগুলো এদেরকে জানিয়ে দিয়ে, যদি সুখে থাকতে চাও আগুনে হাত দিও না। আগুন নিয়ে যারা এই খেলা করেছে, সেই পারস্য থেকে আমরা দেখেছি সব টুকরা টুকরা হয়েছে। এই হাত দিবা, আল্লাহ ঘোষণা করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। এটা শুধু আবু লাহাব সম্পর্কে নয়, কিয়ামত পর্যন্ত যারা এই নবীর ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলবে, তারা টুকরা টুকরা হয়ে যাবে। সাথে বাংলাদেশের নাস্তিক ব্লগার, নাস্তিক মুরতাদদেরকে আমরা সতর্ক করতে চাই, দিন কিন্তু ঘুরেছে, সেই দিন কিন্তু আর নাই। তোমাদের পক্ষে দাঁড়ানোর মতো ওই ফ্যাসিস্টরা কিন্তু ভেগেছে। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আমাদের কলিজায় কিন্তু স্বপ্নের রক্তের চেতনা মুছে যায় নাই। আমরা ভুলি নাই আমাদের সন্তানের রক্তাক্ত দেহের কথা, আমরা ভুলি নাই বিধবা বোনের কথা, আমরা ভুলি নাই
সন্তান হারা মায়ের আত্মচিৎকার। আমরা আমাদের রক্তের প্রতিশোধ দেওয়ার জন্য আজও জেগে আছি। শুধু একটা সময়ের অপেক্ষা, একটা উপলক্ষ দরকার। সতর্ক হয়ে যাও। আবার যদি কোনদিন বাংলার জমিনে কোন কুলাঙ্গার নবীকে নিয়ে কথা বলে, বাংলাদেশের আইন কি বলে আমি জানি না, আমার কি হবে আমি জানি না, আমার সামনে যদি কোন কুলাঙ্গার আমার নবীকে গালি দেয়, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম, ওই কুলাঙ্গারের কল্লা আমি হাসান জামিল ফালায়া দিব। এই আহ্বান জানাইতে চাই, এটা কোরআনের কথা, এটা আমার কথা নয়। সূরা আহজাবে আল্লাহ বলেছেন, মালউনিন আইনামা সুকিফু ওয়াখিযু ওয়াকতিলু তাকতীলা। নবীর দুশমন যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করতে হবে। আমাদের আইন, আমাদের কানুন আছে। আমরা কাউকে নিজের হাতে আইন করে নিতে উৎসাহিত করছি না। আমরা আমাদের চেতনার কথাগুলো বলছি। আইন যারা প্রণয়ন করেন তাদের কাছে আমাদের একটাই দাবি, অন্য কিছু চাই না। বাংলাদেশে বহু রক্ত ঝরেছে, আর রক্ত ঝরাতে চাই না। আমরা চাই এদেশের 90% মুসলমানের দেশে কত আইন হয়। বাবার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে আইন হয়, নিজের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে আইন হয়, আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে কোনো আইন নেই কেন আমরা জানতে চাই। আজকের এই আমাদের এই বিক্ষোভ থেকে আজকে আমাদের একটাই দাবি, বাংলাদেশে আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীর খাতমে নবুয়তের মুকুট নিয়ে যারা টানাটানি করবে, অন্য কোন শাস্তি আমরা চাই না। একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড দিতে হবে। এই বলে আজকের মতো আমরা আমাদের এই বিক্ষোভ পূর্ব যে আলোচনা শেষ করছি। আমাদের এই মিছিল এখন আমাদের নিউ এলিফ্যান্ট রোড মানে সায়েন্স ল্যাবরেটরি মসজিদ ওই দিক দিয়ে ঘুরে এখানে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমরা ওই কোণা, আমাদের মসজিদের কোণা